আমাদের টাঙ্গাইলে কর্মদপুর অঞ্চলে আঞ্চলিক ভাষায় এই গাছটি নারাহেজের কাটা গাছ নামে পরিচিত। এটা সাধারণত আমি ছোটবেলায় দেখেছি বা এখনো দেখি যে মানুষ জমির আইলের আমাদের পাহাড়ি এলাকার যে আনারস কলা আবাদ করার যে উঁচু জমিগুলি, এগুলিতে দুই ভাইয়ের জমি বা কোনো দুইজন মানুষের জমির মাঝখানে যে আইল বা বেড়া সীমানা প্রাচীর, এই সীমানা প্রাচীরে গাছগুলি লাগাতে। তো বন্ধুগণ, এটা ক্যাকটাসি পরিবারভুক্ত। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কেরিয়াস জ্যামাকারু। তো এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আসলে ছোট, দেখেন গোড়ায় যে শক্ত কাণ্ডটি সেটা একটা বড় গাছের। এই যে পিছনে দেখতে পাচ্ছেন গাছগুলি কেটে ফেলা হয়েছে। তো এই কাটা অংশ থেকে এগুলি ছোট ছোট কোষ বেরিয়েছে মাত্র। তো এগুলি বিভিন্ন শহরের মানুষ যারা উদ্ভিদ প্রেমী, বারান্দায় ছাদে এই গাছগুলি অনেকে টবে লাগিয়ে রাখে, যেগুলি মূলত কোনো নার্সারি থেকে কেনা। তো দেখতে খুবই সুন্দর গাছগুলি। আমাদের কর্মদপুর অঞ্চলে আগে প্রচুর ছিল। এই জায়গাটা বাংলাদেশের বিখ্যাত একটা ফার্ম, কাজী ফার্মস লিমিটেড, কিনে নিয়েছে। গাছগুলিকে কেটে এখানে আসলে মাঠ বানানোর চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে কোনো বিল্ডিং স্থাপন করার জন্য, কিন্তু মানে কাটা অংশ থেকে আবারও গাছগুলি গজিয়েছে। তো এগুলি আসলে সহজে মরে না। এগুলি হয়তো কোনো বিষ গামাক্সন জাতীয় কিছু ব্যবহার করে মারার পরে শুকিয়ে পুড়িয়ে ফেলা হবে। তাছাড়া গাছগুলিতে প্রচুর কাটা, কিন্তু এই কাটা ফেলে দিলে বাকি যে অংশটা সেটা পশুখাদ্য হিসাবে খুবই ভালো, পুষ্টিগুণ সমৃদ্ধ পশুদের জন্য। মানুষও গাছগুলি খেতে পারে, অনেকে ইচ্ছা করলে সবজির মতো রান্না করে খেতে পারে। বা আমরা দেখেছি অনেকে হয়তো চাইনিজ ভিডিওতে যে চায়নারা এই ক্যাকটাস কাটা ফেলে দিয়ে বাকি অংশটা রান্না করে খায়। তো বন্ধুগণ, আসলে বিদেশি শোভাবর্ধক কোনো উদ্ভিদের তুলনায় যদি আপনি এই ক্যাকটাসের একটা ছোট্ট চারা একটা টবে লাগিয়ে রাখেন, দেখতে খুবই সুন্দর লাগবে। এই জন্য আসলেই এটা একটা বিলুপ্ত প্রজাতি বলা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত পরামর্শ জানাবেন। আপনাদের এলাকায় থাকলে সেটা উল্লেখ করতে পারেন। আসসালামু আলাইকুম।